নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তৈরি করা অনেক সহজ, যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। তাছাড়া এই পিঠাগুলো একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, তাই আপনারা আটা অথবা ময়দা দিয়ে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে চালের গুঁড়োর ডোটা 5-7 মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়ো প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কয়েকটা পিঠা তৈরি করে রেখেছি, এরপরে আপনাদের একটা পিঠার ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, পাতলা করেই বেলে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। তবে এই পিঠাটা আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে শন লাগবে। আমি একটা শনের সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা দেখতে অসাধারণ। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন একটা শন দিয়ে কতটা সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। এবার আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আপনারা এই পিঠাটা যদি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো তৈরি করার পরে একটু ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পিঠা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে সময়ের অভাবে অনেক সময় পিঠা তৈরি করা হয় না। তবে একটু সময় বের করে এই ধরনের পিঠাগুলো যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর স্বাদে কোনো রকম কমতি হবে না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তবে এই পিঠাগুলো আমি কিন্তু সরাসরি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সংরক্ষণের প্রসেসটা তো বলেই দিলাম, আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন। আর আমি একবারে তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু চালের গুঁড়োর এগুলো পিঠা, একবারে লাল লাল করে মানে মুচমুচে করেই ভেজে নিতে হবে। তবে একটু সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে একবারে মুচমুচে করেই ভেজে নিব। আমার এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার হলেও চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি একবারে মুচমুচে করে ভেজে নিব, আর একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এভাবেই খেতে পারেন। পিঠাগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম, আর ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিব। এরপরে আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার চলুন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োর পিঠা এগুলো কিন্তু বলার কিছুই থাকে না, একবারে মুচমুচে হয়ে থাকে। তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।